নিজের অজান্তেই নিজের আসল মাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনলো সোনা। এদিকে লাবণ্য তো এই দৃশ্যটা দেখে কান্নায় ভেঙে পড়ে। যে দীপাকে অনেক বছর আগে হারিয়ে ফেলেছিল সেই দীপা আজ আবার ফিরে এসেছে। দীপা নিজের সন্তানের হাত ধরে নিজের বাড়িতে ঢুকেছে, নিজের স্বামীর বাড়িতে, যেখানে দীপার থাকার দরকার। এই সবটা ভেবে লাবণ্য কান্নায় ভেঙে পড়লে দীপাও যখনই লাবণ্যকে দেখে তখনই দীপাও লাবণ্যকে মা বলে জড়িয়ে ধরে আর কান্নায় ভেঙে পড়ে। কিন্তু দুজনের এই গভীর সম্পর্ক দেখে সোনা কিছুই বুঝতে পারে না। সোনা শুধু লাবণ্যকে একটাই কথা বলে, দি ভাই তুমি কাঁদছো কেন? তুমি কি আমার ফুলমাকে অনেক আগে থেকেই চেনো? ফুলমা তোমার কে হয়? যেটা শুনে দীপাও কিছু বলতে পারে না, লাবণ্য কিছু বলতে পারে না। দীপা শুধু অবাক হয়ে সোনাকে দেখে। দীপা ভাবে এরা হয়তো সূর্য আর মিষ্কার মেয়ে, ওদের দুজনের সন্তান। কিন্তু লাবণ্য দীপার এই ভুল ধারণাটা পাল্টে দেয়। লাবণ্য দীপাকে বলে, দীপা নিজের মেয়েকে তুমি চিনতে পারছো না? এটা তোমারই সন্তান। যেটা শুনে দীপার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। অন্যদিকে সোনাও অবাক হয়ে যায়। সোনা বলে, দি ভাই কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই লাবণ্য সোনাকেও বলে, দি ভাই এই ফুলমাই তোমার আসল মা। তুমি যে ঠাকুরের কাছে মা চেয়েছিলে, ঠাকুর তোমার কথা শুনেছে, তোমার মাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। এই ফুলমা তোমার আসল মা, যার কাছ থেকে তুমি এতদিন ধরে ভালোবাসা পাচ্ছ সেই তোমার আসল মা। যেটা শুনে তো সোনাও ভীষণ খুশি হয়ে যায়। সোনার আনন্দের যেন সীমায় থাকে না। সোনা বলে, আমি আমার মাকে ফিরে পেয়েছি। এদিকে দীপা কি করবে ভেবে পায় না। দীপার কাছে যেন সবটা স্বপ্নের মতো লাগে। তো বন্ধুরা, এবার যদি সোনাকে তার আসল মায়ের পরিচয় দেওয়া হয় এবং বলা হয় যে দীপাই সত্যিই সোনার আসল মা, আর এভাবেই যদি পুরো পরিবারটা আবারও এক হয়ে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।